দেখো ক্লাস 11-12 যে হাইড্রোকার্বনটা আমি তোমাদের পড়াবো। দেখো হাইড্রোকার্বন মানে এখানে কি বুঝতে পারছো বলো তো, হাইড্রোজেন এবং কার্বন জাতীয় আমাদের যৌগগুলোর কি বলা হচ্ছে হাইড্রোকার্বন। এখানে কি থাকবে, হাইড্রোজেন থাকবে, কার্বন থাকবে। তাহলে আমাদের দেখো তো CH4 যে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, বা CH3 এগুলো কার্বনের সাথে আমাদের হাইড্রোজেন আছে। তাহলে আমরা এগুলো কি বলবো বলো, এগুলোকে বলবো আমরা হাইড্রোকার্বন। ওকে, এবং দেখো এবারে হাইড্রোকার্বনের মধ্যে আমাদের কি আসছে বলো তো, হাইড্রোকার্বনের মধ্যে আমাদের দেখো আমি যদি এই কম্পাউন্ডটা নিলাম CH3 আছে, CH3 আছে। এখানে দেখো তো এই কম্পাউন্ডের মধ্যে এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত। হাইড্রোকার্বন কয় প্রকার হয়, দুই প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত, এখানে যদি আমি হাইড্রোকার্বন নিয়ে নিই, একটা হচ্ছে হাইড্রোকার্বনে যদি আমি নিয়ে নিই, এখানে মনে করো হাইড্রোকার্বন লিখে দিচ্ছি, হাইড্রোকার্বন। একটা হবে আমাদের স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেডকে কী বলবো বলো তো, একটা বলবো আমরা সম্পৃক্ত, আর একটা বলবো অসম্পৃক্ত। ওকে, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা একে বলা হয় আমাদের স্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে আমাদের আছে অ্যালকেন। দেখো স্যাচুরেটেড কম্পাউন্ড কোনগুলোকে আমরা বলবো, স্যাচুরেটেড শুধুমাত্র যারা এক বন্ধন গঠন করবে। যেমন দেখো CH3, আমি যদি CH3 এইটাকে আমি দেখাই, এটা আমাদের ইথ আছে, দুটো কার্বন, ইথেন বলা হয়। CH3কে আমরা যদি এখানে তোমাদের দেখাই, দেখো তো হাইড্রোজেন আছে, এটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো সব সিগমা বন্ধন গঠন করবে। বোঝা গেছে না যাসনি বলো তো, সব যেগুলো আমাদের সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে, কোনো পাই বন্ড থাকবে না, মানে কোনো সিঙ্গেল বন্ড অনলি, সেটাকে বলবো স্যাচুরেটেড, মানে কোনো ডবল বন্ড, কোনো ট্রিপল বন্ড আসবে না। আর অসম্পৃক্তের মধ্যে কে আসবে, এই ডবল বন্ড, ট্রিপল বন্ড এগুলো আসবে, ঠিক আছে। আর সিঙ্গেল বন্ডের মধ্যে, সিঙ্গেল বন্ডের মাধ্যমে যেগুলো যুক্ত থাকে তাকে বলা হচ্ছে আমাদের স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওকে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে শুধুমাত্র সিঙ্গেল বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, বা একে বলা হচ্ছে সিগমা বন্ড। দেখো এবারে আমি যদি এখানে তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে হচ্ছে আমার সিগমা, এটা হচ্ছে এক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা ত্রিবন্ধন। তাহলে এক বন্ধনে থাকে শুধু সিগমা, দ্বিবন্ধনে থাকে একটা সিগমা একটা পাই, আর তিন বন্ধনে থাকে একটা সিগমা দুটো পাই বন্ধন। বোঝা গেছে না যায়নি বলো তো, এখানে থাকে একটা সিগমা, এখানে থাকে একটা সিগমা একটা পাই, আর তিন বন্ধনে থাকে একটা সিগমা দুটো পাই। আর শুধুমাত্র অ্যালকেন কোনগুলো হয়, অ্যালকেনে শুধুমাত্র কী হয়, সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাই এগুলোকে বলা হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর যেইগুলো আমাদের ডবল বন্ধন এবং ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে সেইগুলোকে কী বলি আমরা বলো তো, সেইগুলোকে বলি আমরা অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। এগুলোকে বলা হচ্ছে স্যাচুরেটেড, এটাকে বলা হচ্ছে আনস্যাচুরেটেড। যেমন মনে করো এখানে যেমন সম্পৃক্তের মধ্যে আমাদের আছে, এ হচ্ছে আমাদের অ্যালকিন, বি হচ্ছে আমার অ্যালকাইন। ওকে, অ্যালকাইন এগুলো কোথায় আসবে, আমাদের অসম্পৃক্ত। অ্যালকিন মনে হচ্ছে ডবল বন্ড, অ্যালকাইন মনে হচ্ছে ট্রিপল বন্ড। অ্যালকিন হচ্ছে আমাদের ডবল বন্ড, অ্যালকাইন হচ্ছে আমাদের ট্রিপল বন্ড। আর সম্পৃক্তর মধ্যে আমাদের কি আসবে বলো, সব সিগমা বন্ডের মধ্যে যুক্ত হয়ে যাবো। CH3 আমি যদি এটাকে করি CH3 CH2 CH3, এখানে দেখো সব সিঙ্গেল বন্ডের মধ্যে যুক্ত আছে, কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই। তাহলে এটাকে কি বলবো আমরা, সম্পৃক্ত হাইড্রোকার্বন। বলবো না বলো, এটাকে বলবো আমরা। এবারে অ্যালকেনে যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি আছে বলো, অ্যালকেন আছে, তাই তো। অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেনের একটা সাধারণ সংকেত কি বলো, CnH2n+2, এটাকে বলা আছে অ্যালকেন। এর সাধারণ সংকেত কত বলো, CnH2n+2। ওকে, বোঝা গেছে। যখন দেখো আমরা এখানে CH4 আছে, CH4 এটা আমাদের কি বলো তো, এই সূত্রতে আমাদের পড়ে যাবে। তার মানে কি বলো, যদি আমরা n=1 করি, দেখো তো n=1 করে দেখো, এখানে n=1 করলে হচ্ছে দেখো সি হচ্ছে আমাদের কত আছে 1, এখানে হাইড্রোজেন হচ্ছে 2 + 2 হচ্ছে আমাদের কত বলো হচ্ছে CH4। তাহলে দেখো তো মিথেন, অ্যালকেন এখানে পড়ে গেল, আমাদের অ্যালকেনের সূত্রে পড়ে গেল, মানে সিগমা বন্ডে সব থাকবে। এগুলোকে বলা হচ্ছে আমাদের কি স্যাচুরেটেড। ওকে, স্যাচুরেটেড। দেখো আমি যদি আরেকটা নিলাম বলো তো, সব সিগমা বন্ধন, আমি বাড়াও না, কার্বন সংখ্যা বাড়াও, 3টে করে দিলাম, 2টো করলাম, 3টে করলাম, একটাকে বলবো আমরা হচ্ছে মিথ। 2টো কার্বন থাকলে আমরাকে বলবো, এই দুটোকে কী বলবো বলো তো, ইথেন। অ্যালকেন হয়, অ্যালকেন বলছি মানে হচ্ছে মিথেন, এটাকে বলবো আমরা ইথেন। 2টো কার্বন দেখো, ইথেন মিথ মানে একটা কার্বন, 2টো কার্বন হচ্ছে ইথেন, আর 3টে কার্বন মানে হচ্ছে প্রোপেন। দেখো CH3 CH2 CH3 আছে এখানে, তাই তো। এটাকে আমরা ফেলো, 3টে কার্বন আছে, মানে এনের মান কত বসাবো দেখো তো, এখানে সি হচ্ছে আমি 3 বসাচ্ছি, C3। ওকে, আর H2n+2, এইচের জায়গায় দেখো 3 দুগুণে 6 + 8 8। ওকে, 3 × 2 + 2 করলে হচ্ছে C3H8। দেখো C3H8 এটা কি প্রোপেনের সংকেত হয়ে গেল, প্রোপেন বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যালকেন। 3টে কার্বনযুক্ত অ্যালকেন, হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত, এগুলোকে বলা হচ্ছে হাইড্রোকার্বন এবং C3H8। এবারে আমরা হাইড্রোকার্বনের রিয়াকশানে আসবো।
ওকে দেখো রিয়াকশনের মধ্যে দেখো হাইড্রোজেনের রিয়াকশনের মধ্যে কী কী আছে বলো তো। দেখো প্রথমে আমরা হচ্ছে এখানে লিখবো অ্যালকেন প্রিপারেশন। এখানে যদি আমরা অ্যালকেন প্রিপারেশনে আসি, অ্যালকেনের প্রিপারেশনের মধ্যে যদি আমরা আসি তাহলে আমরা কী কী বলবো বলো। অ্যালকেনের প্রিপারেশন, এবারে দেখো এখানে অ্যালকেনের প্রিপারেশন আমরা কী করবো। প্রথমে দেখো আমরা যদি একটা প্রথম রিয়াকশান দেখাই, আর এখানে সিএইচ আমরা কোনো অ্যালকিন থেকে দেখাচ্ছি। কোথা থেকে বলো, অ্যালকিন থেকে আমরা দেখাচ্ছি। এটাকে কী বলা হচ্ছে, ডবল বন্ড থাকলে কী হয় বলো, অ্যালকিন হয়। ফ্রম অ্যালকিন, এটা লিখে দেবে উপরে, ফ্রম অ্যালকিন, অ্যালকিন কেমিস্ট্রি থেকে দেখাচ্ছি। দেখো আর অ্যালকিন কোনটাকে বলা হয় বলো, একটা সিগমা একটা পাই যেখানে থাকবে, বোঝা গেছে, একটা সিগমা একটা পাই। এই অ্যালকিনের সাথে যদি আমরা এই H2কে দিয়ে দিই, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল অথবা পিডি অথবা পিটি, এই যে ধাতুগুলো আছে বা মেটালগুলো আছে, এটার সাথে যদি আমরা কি বলতো হাইড্রোজেনের রিয়াকশন করি, তো আমাদের কী হবে, অ্যালকেনে পরিণত হবে। মানে সম্পৃক্ত, এটা ছিল আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত, সেখান থেকে আমরা পাবো সম্পৃক্ত। কী পাবো দেখো তো, এই হাইড্রোজেন দুটো এই যে কার্বন আছে ডবল বন্ডেড কার্বন, এই কার্বনকে যে স্যাচুরেটেড করে দিবে। মানে কী করে দিবে স্যাচুরেটেড, কীভাবে করবে স্যাচুরেটেড বলো তো, আর CH2 এইভাবে একে কী করে বলো তো, স্যাচুরেটেড করে দিবে না বলো, আর CH2 করে দিবে। দেখো এখানে আর CH ডবল বন্ড CHR আছে। এবারে এখানে যদি আমি হাইড্রোজেনটা কীভাবে অ্যাডিশন হলো, মেকানিজমটা একটু জানতে হবে, তো তাহলে তো তোমরা পেরে যাবে ইজিলি। দেখো এই হাইড্রোজেন আসলো, ওকে, আবার এই বন্ডে এই বন্ডটা হাইড্রোজেন আসলো, তাহলে এই যে কার্বনের এই যে এই বন্ডটা যে এখানে পড়লো, আবার এই বন্ডটা আমার এখানে যে আবার এখানে নিল, বোঝা গেছে, হাইড্রোজেনটা আবার এখানে গেল। তাহলে কী হলো, একটা কার্বন একটা হাইড্রোজেন পেলো, আর এই হাইড্রোজেনটা এখানে গেল। ওকে, তাহলে দুটো হাইড্রোজেন দুই জায়গায় অ্যাডিশন হয়ে গেল, এখানে CH2 হয়ে গেল, এখানে CH2 হয়ে গেল। সেটাই তো আমি দেখিয়েছি। দেখো আর CH2 একে কী বলে আমাদের, এটা থেকে আমরা অ্যালকেন পেলাম। কোথা থেকে অ্যালকেনটা পেলাম, প্রথম রিয়াকশানে ফ্রম অ্যালকিন থেকে পেলাম না বলো, ফ্রম অ্যালকিন থেকে পেলাম। সেকেন্ড রিয়াকশানে দেখো, সেকেন্ড রিয়াকশানে যদি আমরা অ্যালকিল হ্যালাইড বলি, যে কোনো সেকেন্ড রিয়াকশানে কী বলে বলো, আমরা অ্যালকিল হ্যালাইড বলি, যে কোনো অ্যালকিল হ্যালাইড। সেকেন্ড রিয়াকশানে যদি আমরা অ্যালকিল হ্যালাইড বলি কোনো, ওকে, অ্যালকিল হ্যালাইড। আমরা যদি বি রিয়াকশান, আমরা অ্যালকেনের আমি প্রিপারেশন করছি সবেতেই। এবার এখানে কোথা থেকে করছি বলো, এখানে কোথা থেকে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা অ্যালকেনে যাব। অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কোথায় যাবো বলো, অ্যালকেনে যাব। অ্যালকিল হ্যালাইড থেকে আমরা অ্যালকেনে যাবো। দেখো অ্যালকিল হ্যালাইড মানে কি, দেখো RX। অ্যালকিল হ্যালাইড কাদের বলে বলো, অ্যালকিল হ্যালাইড আমরা কাদের বলবো, যেখানে আমাদের X থাকবে। X মানে কি, এক্সটা আমাদের কী বলে, হ্যালোজেন যৌগ। মনে হচ্ছে ফ্লোরিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, এরা থাকতে পারে, তাই থাকতে পারে না বলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কী বলা হচ্ছে আমাদের হ্যালোজেন যৌগ। তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা প্রিপারেশন করবো। দেখো অ্যালকিল হ্যালাইডের সাথে আমরা যদি আমরা জিঙ্ক HCl কী দিলাম বলো তো, যে কোনো জিঙ্ক মেটালটা দিব, তার সাথে যে কোনো আমরা অ্যাসিড দেবো, ওকে, HCl দিতে পারি, বা ZN হচ্ছে আমরা কী দিতে পারি বলো, ZN অ্যাসিটিক অ্যাসিড দিতে পারি, CH3COOH, ZN CH3COOH দিতে পারি। তখন এই RX হয়ে যাবে কী বলো তো, এখান থেকে জিঙ্ক আর HCl থেকে যে হাইড্রোজেনটা দেখছো, এই হাইড্রোজেনটা আমাদের আরের সাথে অ্যাডিশন হয়ে যাবে, দিয়ে কী হবে বলো, কী প্রোডাক্ট আমরা পাবো, অ্যালকেনে পাবো না বলো তো। এখানে অ্যালকেন, এটা কী বলো, অ্যালকেন। CH3 ছিল মনে করো, এখানে যদি আমরা দেখাই, মনে করো CH3 আমাদের হচ্ছে Cl ছিল, CH3Cl। এখান থেকে যদি আমরা ZN HCl দিয়ে দিই, তাহলে বা ZN অর এইটা দিতে পারো, ZN HCl অর ZN অ্যাসিডিক অ্যাসিড, তাহলে কী হয় বলো, জিঙ্কের সাথে যে কোনো অ্যাসিড, ওকে, ZN CU ইথানলও দিতে পারো, বা ZN HCl দিতে পারো, বা ZN অ্যাসিডিক অ্যাসিড দিতে পারো। যেমন CH3Cl, RCl, আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি, যেমন RCl, এখান থেকে আমরা কী পাবো বলো, ZN আর HCl দিয়ে দিলে এখান থেকে আমরা CH3 সাথে একটা হাইড্রোজেন আমরা অ্যাড হয়ে যাবে, দিয়ে আমরা CH4 হয়ে যাবে, এটা মিথেনে পরিণত হবে। পাবো না বলো তো, CH3 তো ছিলই, তার সাথে একটা হাইড্রোজেন পাবো, ওকে। আর একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান একটা আছে, যদি আমরা 3 নম্বর দিয়ে দিই, দেখো এটা আমি আসবো আরও মেকানিজম সহ তোমাকে দেখাবো। 3 নম্বর আমি যদি আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দিই, মনে করো কোনো অ্যালডিহাইড থেকে আমরা কী বলবো বলো, অ্যালডিহাইড বা কিটোন থেকে, অ্যালডিহাইড ও কিটোন নের ক্লিমেনসেন বিজারণ দিয়ে, ক্লিমেনসেন এই রিয়াকশানটার নাম হচ্ছে ক্লিমেনসেন, যেটা আমি পড়াবো এবারে সেটার নাম হচ্ছে ক্লিমেনসেন বিজারণ, একে বলা হচ্ছে ক্লিমেনসেন বিজারণ, ওকে। এবারে এখানটা তোমাদের একটু বলে দিই, আমি তো অ্যালকেন সম্বন্ধে বলছিলাম, তাহলে অ্যালডিহাইড কোনটা স্যার, অ্যালডিহাইড কোনটা, দেখো এইটা কার্বনিল, এটা কার্বনিল, এই কার্বনিলের সাথে আমি একটা এখানে কার্বনের সাথে বন্ড দেবো, কার্বনিল একটা কার্বনের সাথে বন্ড দেবো, একটা হাইড্রোজেনের সাথে বন্ড দেবো, আবার এই কার্বনিলটা একটা কার্বনের সাথে বন্ড দেবো, আর একটা কার্বনের সাথে বন্ড দেবো। তাহলে দেখো কার্বনের সাথে একটা কার্বনে বন্ড দিয়েছি, একটা হাইড্রোজেনের বন্ড গঠন করেছি, তাহলে এটাকে বলবো আমরা অ্যালডিহাইড। আর কার্বনের সাথে যদি আমরা কার্বন এবং কার্বন দুদিকে যদি কার্বন থাকে, সেটাকে বলবো কিটোন, বোঝা গেছে।
এটাকে আমরা বলবো CHO, এই গ্রুপটা আছে CHO। আর এই যে দেখো কিটোন, কিটোনের মনে হচ্ছে C ডবল বন্ড ও দুদিকে দুটো কার্বন, সেটাকে বলবো আমরা কিটোন। এটাকে বলবো আমরা অ্যালডিহাইড, বলো অ্যালডিহাইড, আর এটাকে বলবো আমরা কিটোন। ওকে, ক্লেমেনসেন বিজারণ মানে কী হচ্ছে দেখো তো, RC ডবল বন্ড OH, এখানে আমরা ZnHg আর HCl কনসেন্ট্রেশন দিলে এই C ডবল বন্ড ওটা রিডিউস টু অ্যালকেনে পরিণত হয়, মানে RCH2 কী আছে বলো, এখানে কী পরিণত হবে, RCH3-তে পরিণত হবে। হবে না হবে দেখো, RCH3, RCH, এটা কি আমাদের অ্যালডিহাইড, এখানে অ্যালডিহাইড নিলাম, আর এই জায়গায় তুমি CH3 নাও, CH3